মুভির শুরুতে আমরা এই গল্পের হিরো লিকে দেখতে পাই। লি এখন তার শহরের সবথেকে পাওয়ারফুল পোস্টে আছে। গ্র্যান্ডমাদারের কথায় সে ফিং নামের একটা মেয়েকে বিয়ে করতে এসেছে। তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, এর আগে তারা একে অপরকে কখনো দেখেনি। লি শুধু গ্র্যান্ডমাদারের কথায় ফিংকে বিয়ে করতে রাজি হয়েছে। তাদের বিয়ে সম্পন্ন হবার আগেই সেখানে যাও চলে আসে। যাও হলো ফিং এর কলেজের বন্ধু, আর সে ফিংকে মনে মনে পছন্দ করত। সে যখন জানতে পারে ফিং এর মা তার বিয়ে লি এর সাথে দিচ্ছে, তখন সে বিয়েটা আটকানোর জন্য সেখানে আসে। কিন্তু লি এর পাওয়ারের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা এখানে কারোর নেই। লি এর একজন গার্ড যাওকে মারতে যাবে, তখনই তার গ্র্যান্ডমাদার বাধা দেয়। সে বলে, আজ বিয়ের মতো শুভ দিনে আমি কোনো ঝামেলা চাই না। তাই তিনি যাওকে এখান থেকে নিয়ে যাওয়ার আদেশ দেন। বাসর ঘরে ফিং বসে বসে লি এর জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর লি ড্রাঙ্ক অবস্থায় রুমে ঢুকেই সে ফিং এর সাথে রাগারাগি করতে শুরু করে। বলে, তোমার এক্স বয়ফ্রেন্ড এসে কেন বিয়েতে ঝামেলা করেছে? ফিং তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। সে বলে, ও শুধু আমার কলেজ ফ্রেন্ড, কিন্তু লি তার কোনো কথাই শোনে না। এরপর লি ড্রাঙ্ক অবস্থায় একটা জায়গায় আসে। এখানে একজন মহিলা অনেকগুলো মেয়েকে নিয়ে এসেছে। লিদের মতো মানুষদের এন্টারটেইন করাই এদের ব্যবসা। সেখানে লি নিও নামের একটা মেয়েকে দেখতে পায়। নিও মেয়েটা এই লাইনে নতুন, আর সে সব থেকে বেশি পিওর। তাকে দেখে লি এর কিছুটা চেনা চেনা মনে হয়, আবার তাকে দেখে অনেক সহজ সরল মনে হচ্ছে। লি ভাবে এই মেয়েটাকে সে কিনে নেবে। সে ওই মহিলার কাছে নিও এর দাম জানতে চায়। সে নিওকে টেনে নিজের কোলে বসিয়ে ফেলে। বাকিরা তাদের সেখানে রেখে চলে আসে। লি নিওকে কিস করতে গেলে নিও তাকে বাধা দেয়। তখন নিওর কাছ থেকে একটা পেনডেন্ট মাটিতে পড়ে যায়। পেনডেন্টটা দেখেই লি তাকে চিনে ফেলে। ছোটবেলায় একটা ছোট মেয়ে তাকে হেল্প করেছিল, আর তাকে সে এই পেনডেন্টটা দিয়েছে। তার মনে হতে থাকে নিও সেই ছোট মেয়েটা। সে তাই নিওকে সব সময়ের জন্য নিজের কাছে রাখার কথা ভাবে। তাই সে ওই মহিলাকে ডেকে এনে দাম জানতে চায়। তখন মহিলাটি নিও এর দাম বলে। এরপর লি নিওকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। সে নিজের বিয়ের রাতেই এমন একটা কাজ করেছে, এজন্য পুরো বাড়িতেই কানাকানি শুরু হয়। সবাই তার এই কাজ নিয়েই কথা বলছে। লি এর গ্র্যান্ডমাদার তাকে অনেক বকা দেয়। তার বিয়ে ফিং এর সাথে হয়েছে। বাসর রাতে সে ফিংকে ছেড়ে অন্য মেয়েকে বাড়িতে এনেছে কেন? এখানে আমরা জানতে পারি নিউ কোনো সাধারণ সহজ সরল মেয়ে না। সে আসলে একজন স্পাই গার্ল। সে ইচ্ছে করে লি এর বাড়িতে ঢুকেছে। কিন্তু এই পেনডেন্ট তার কাছে এলো কিভাবে? এই পেনডেন্ট দেখেই ফিং তাকে চিনে ফেলে। এটা তো আসলে তার পেনডেন্ট। বিয়ের আগে জিনিসপত্র গোছানোর সময় এটা সে হারিয়ে ফেলেছিল। ফিং লিকে বলতে চাচ্ছিল লি যে ছোট মেয়ের কথা বলছে সেটা আসলে নিও নয়, কিন্তু সে বলার কোনো সুযোগই পাচ্ছে না। এখানে আমরা লি এর বোনকে দেখতে পাই। তার বোনের বিয়ে পে নামের একজন লোকের সাথে হয়েছে। পে তার বউকে অনেক ভালোবাসতো, সেই সাথে লিকেও অনেক মেনে চলতো। এতক্ষণ দেখে মনে হবে সবকিছু তো ঠিকভাবেই চলছে, কিন্তু কথাই আছে না, ধোঁকা সব সময় আপন মানুষরাই দেয়। তাই আপনারা গেস করতে চেষ্টা করুন এদের মধ্যে কে আসলে ভিলেন। এখানে পে এর সাথে ফিং এর পরিচয় হয়। আবার বিয়ের রাতে লি যে কাণ্ডকীর্তি করেছে সেগুলোও পে জেনে ফেলে। পে লিকে পানিশমেন্ট থেকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। আমরা দেখতে পাই নিও ফিং এর জায়গা নেওয়ার প্ল্যান করছে, মানে ফিংকে সরিয়ে লি এর বউ হবার প্ল্যান করছে। নিও সবার সামনে নিজেকে অনেক ইনোসেন্ট দেখানোর চেষ্টা করছে, কিন্তু সে আসলে এতটাও ইনোসেন্ট না। এরপর আমরা লি আর পেকে নিজেদের বিজনেস নিয়ে কথা বলতে দেখি। শহরের কোনো এক কোণে একটা বাহিনী তৈরি হচ্ছে যারা যে কোনো সময় লি এর উপর অ্যাটাক করতে পারে। লি নিজের শহর খুব সুন্দর করেই কন্ট্রোল করছিল, কিন্তু কিছু মানুষের এই নিয়ে হিংসের শেষ নেই। আর তার থেকে বড় কথা হলো পাওয়ার কে না চায়। কিছু মানুষ লিকে পাওয়ার থেকে সরিয়ে দিতে চাইছে। এগুলো নিয়ে লি তার এক কাছের মানুষের সাথে কথা বলে। তারপর সে ফিং এর সাথে কথা বলার জন্য রুমে যায়। ফিং এরও মনে হচ্ছে নিও কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে এসেছে। সে লিকে বলতে চায়, সেদিন আসলে আমি তোমাকে বাঁচিয়েছিলাম। লি তার সাথে কথা বলার সময় দুজনের মধ্যে রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়। এখানে লি এর হার্টবিট বেড়ে যায়, কিন্তু সে ফিং এর সামনে ইজি থাকার চেষ্টা করে। ফিং যখনই কথাটা বলতে যাবে, এমন সময় লি এর অ্যাসিস্ট্যান্ট তাকে ডেকে দেয়। তখন লি ফিং এর কথা না শুনেই সেখান থেকে চলে যায়। ফিং মনে মনে ভাবে, সমস্যা নাই, আরো তো সুযোগ পাবো। ওকে এটা বলার পরের দিন সবাই একসাথে বসে নাস্তা করছিল। লি নিওর অনেক বেশি খেয়াল রাখছিল, কিন্তু গ্র্যান্ডমাদার ফিং এর বেশি খেয়াল রাখে, কারণ ফিং এই বাড়ির আসল বউ। খাবার শেষ করে পে নিজের কাজে বের হয়ে যায়। পে আর ফিং এর মধ্যে তেমন কোনো কিছুই ছিল না, মানে বন্ধুত্বও না, আবার শত্রুতাও নাই। এরপর আমরা মাস্ক পরা একজন লোককে দেখতে পাই। সে লুকিয়ে নিও এর সাথে দেখা করতে আসে। আসলে এই লোকটাই নিওকে এই কাজে দিয়েছে। নিওর কাজ হবে লি এর স্টাডি রুমে ঢুকে দরকারি ইনফরমেশন কালেক্ট করা। নিও তাকে বলে এই কাজটা
কাজটা এতটাও সোজা হবে না। আগে লি এর বিশ্বাস অর্জন করতে হবে। সেটা যতদিন না হচ্ছে ততদিন লি এর স্টাডি রুমে ঢোকা যাবে না। সেখানে একদম 24/7 পাহারা থাকে। এরপর ওই মাস্কম্যান নিও এর সাথে রোমান্টিক হতে শুরু করে। ওই মাস্কম্যানের পুরো ফেস আমাদের দেখানো হয় না। আর আপনাদের বলে রাখি, এই গল্পে আসলে দুইজন ভিলেন। তাদের মধ্যে একজন হলো এই মাস্কম্যান, কিন্তু সে আসলে কে এটা আমরা গল্পের সামনের অংশে জানতে পারবো। পে এর ওয়াইফের কিছুটা সন্দেহ হয়। সে দেখার জন্য নিও এর রুমে যায় আর তাদের রোম্যান্স করতে দেখে ফেলে। তখন তারা দুইজনে মিলে পে এর ওয়াইফকে অজ্ঞান করে ফেলে। কিন্তু তাকে তো এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, কারণ সে তো তাদের একসাথে দেখে ফেলেছে। এজন্য তারা তাকে অন্য একটা রুমে নিয়ে যায়। আর একদিকে লি এখন এসবের কিছুই জানে না। সে এখন শুধু ওই বাহিনীটার কথা ভাবছে। সে তার গুপ্তচরদের খোঁজ নিতে বলে যে ওই বাহিনীটা কবে নাগাদ তাদের উপর অ্যাটাক করতে পারে। এরপর আমরা দেখতে পাই পে এর ওয়াইফকে তারা একটা রুমে বেঁধে রেখেছে আর তাকে রেপ করার জন্য অন্য একটা লোককে তারা ওই রুমে পাঠিয়ে দেয়। ফিং এর মনে হতে থাকে কিছু একটা খারাপ হচ্ছে বাড়িতে। সে কিছু শব্দ শুনে দেখার জন্য যায়। শব্দগুলো পে এর ওয়াইফের রুম থেকেই আসছে। সে রুমে ঢুকে দেখে তার সিস্টার ইন ল মরে পড়ে আছে আর চারদিকে শুধু রক্ত আর রক্ত। আর ফিং ভুল করে সেখানে পড়ে থাকা ছুরিটা ধরে ফেলে। এমন সময় লি সেখানে চলে আসে। সে ফিং এর হাতে ছুরি দেখে ভাবে ফিং হয়তো তার বোনকে খুন করেছে। এমন সময় পেও সেখানে চলে আসে। সে তার ওয়াইফের এই অবস্থা দেখে অনেক বেশি কান্নাকাটি করে, কারণ সে তার বউকে অনেক ভালোবাসতো। এরপর ফিংকে পানিশমেন্ট দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। তাকে সেখানে অনেক টর্চার করা হয়। এরপর লি জিজ্ঞেস করে সে তার বোনকে কেন মেরেছে। ফিং বলে সে কাউকে মারেনি। সে কেন নিজের সিস্টার ইন লকে মারতে যাবে। কিন্তু এখানে কেউ তার কথা বিশ্বাস করে না। লি তার মাথায় পিস্তল ধরে বলে সত্যি করে বলো কেন তুমি ওকে মেরেছো। ফিং বলে তোমরা তো আমার কথা বিশ্বাসই করো না, তাই ভালো আমাকেই মেরে ফেলো। এবার লি এর মনে হয় ফিং তার বোনকে মারেনি, এজন্য সে তাকে রুমে পাঠিয়ে দেয়। এবার ফিং খুঁজে বের করার চেষ্টা করে লি এর বোনকে আসলে কে মেরেছে। তখন নিও তার সাথে কথা বলতে আসে। নিও বলে হ্যাঁ ওই পেন্ডেন্টটা আসলে তোমার। সেই সাথে সে এমন ভাবে হিন্ট দিয়ে কথা বলে যেন লি এর বোনকে সে মেরেছে, কিন্তু ফিং এর কাছে তো এর কোনো প্রমাণ নেই। তখন সেখানে লি চলে আসে। লি এসে নিও এর সাপোর্ট নেয় আর ফিংকে ইচ্ছে মতো বকাঝকা করে। সে ফিংকে বলে নিও এর উপর দোষ দেওয়া বন্ধ করো। এসব দেখে ফিং এর অনেক রাগ ওঠে। সে নিজের এমন অপমান প্রতিদিন সহ্য করতে পারে না। সে তো খুঁজে বের করবেই তার সিস্টার ইন লকে কারা মেরেছে। সেদিন রাতে যাও ফিং এর সাথে দেখা করতে আসে। সবাই মনে করে ফিং যাও এর সাথে মিলে এসব ক্রাইম করছে। ফিং তাদের বলে তোমরা কি বোকা নাকি? আমি যদি খুনি হতাম তাহলে কি আমি মারার পর লাশের পাশে বসে থাকতাম? আমি তো বাড়ি থেকে পালাতাম। আসলে এবারও কোনো সলিড প্রমাণ ছিল না যে ফিং তাকে খুন করেছে। এবার লি এর গ্র্যান্ডমাদারও ফিংকে সাপোর্ট করতে শুরু করে। সে ফিংকে বলে তার নিজের খেয়াল রাখার জন্য। ফিং তাকে বলে এই পরিবারে কেউ একজন আছে যে এখানে শান্তি নষ্ট করছে। পরের দিন ফিং ওই হোটেলে আসে যেখান থেকে লি নিওকে কিনেছিল। সে ওই মহিলাটিকে কিছু টাকা দিয়ে ইনফরমেশন বের করার চেষ্টা করে। ও কিন্তু ওই মহিলার কাছ থেকে সে বিশেষ কিছু জানতে পারে না। হোটেল থেকে বের হলে তার সাথে একটা ভিক্ষুকের দেখা হয়। ভিক্ষুক মেয়েটা বুঝে ফেলে যে ফিং একটা মেয়ে। তখন ফিং ওই ভিক্ষুকটার সাথে বন্ধুত্ব করে ফেলে। তারপর সে তাকে কিছু টাকা দিয়ে হোটেলের ভেতরের ব্যাপার জিজ্ঞেস করে। ওই ভিক্ষুক তাকে বেশ কিছু দরকারি ইনফরমেশন দেয়, কিন্তু তাদের কথা বলতে ওই সেলার মহিলাটি দেখে ফেলে। আরেকদিকে লি নিজের বোনের খুনিকে খুঁজছে। ফিং নিজেও অনেক কিছু জেনে এসেছে। এরপর লি তার সাথে কথা বলার জন্য যায়। ফিং কালেক্ট করা সব ইনফরমেশন লিকে বলে দেয়। আসলে লি জানে যে ফিং আজকে ছেলে সেজে বাইরে গিয়েছিল। ফিং বলে তুমি কি আমার পিছে স্পাই লাগিয়ে রেখেছো? লি বলে হ্যাঁ কিছুটা এমনই বলতে পারো। তুমি এখনো আমাদের সন্দেহের তালিকাতে আছো, তাই আমরা তোমাকে এমনি এমনি ছেড়ে দিতে পারি না। পরের দিন ছিল লি এর বোনের ফিউনারেল। লি আর ফিং দুইজনই এখন খুনিকে খোঁজার চেষ্টা করছে। এরপর তারা ওই লোকটাকে ধরে আনে যাকে আমরা খারাপ উদ্দেশ্য নিয়ে তার রুমে যেতে দেখেছিলাম। এটা দেখে নিও ভয় পেয়ে যায়, কখন না আবার তার পর্দা ফাঁস হয়ে যায়। কিন্তু লোকটা নিজেকেই নিজে হার্ট করে ফেলে। লোকটা মারা যাচ্ছে দেখে সবাই তাকে জিজ্ঞেস করে তোমার মেন বস কে? লোকটা তখন ফিং এর দিকে আঙুল তুলে দেখায়। তারপর লোকটি মারা যায়। এরপর ফিংকে টর্চার করার জন্য নিচে নিয়ে আসা হয়। সেখানে তাকে অনেক মারধর করা হয়। নিও এর কথায় আরো অনেক বেশি টর্চার করা হয় ফিংকে। তখন লি সেখানে এসে নিও এর সাথে রাগারাগি শুরু করে। সে নিওকে বলে তুমি নিজের বাউন্ডারির মধ্যে থাকো, তোমার কোনো অধিকার নেই ফিংকে এভাবে পানিশমেন্ট দেওয়ার। এরপর তাদের দুইজনের মধ্যে কেমন একটা যুদ্ধ ভাব শুরু হয়। নিও সবার সামনে ফিংকে পাগল প্রমাণ করতে চাইছিল, এজন্য সে তাকে বিভিন্ন রকম হ্যালুসিনেশন দেখাতে থাকে। ফিং এর মনে হয় নিও তাকে হার্ট করার চেষ্টা করছে। কথাটা আসলেই সত্য, কিন্তু কেউ তার কথা বিলিভ করে না। লিয়েরও ফিং এর কথা বিশ্বাস হয় না, কিন্তু সে এতটুকু জানে যে ফিং পাগল না। এজন্য সে হাসপাতাল থেকে তাকে বাড়ি নিয়ে আসে। কিন্তু রাস্তায় পেয়ে ফিংকে মারার জন্য দাঁড়িয়ে থাকে। সে ফিং এর দিকে পিস্তল তাক করে, কারণ সে এখনো ভাবছে ফিং তার বউকে খুন করেছে। কিন্তু ফিং তাকে কোনো রকমে বুঝিয়ে বাড়ি নিয়ে আসে। ফিং তাকে বোঝানোর চেষ্টা করে সে খুন করেনি। এরপর গ্র্যান্ডমাদার ফিংকে রুমে গিয়ে আরাম করতে বলে। তারপর গ্র্যান্ডমাদার
লি আর পে নিজেদের মধ্যে কথা বলতে থাকে আর নিও তখন সবার জন্য খাবার রেডি করছিল। তখন নিও আবার ফিংকে ভয় দেখানোর চেষ্টা করে। ফিং ভয়ে বাইরে এসে সবাইকে ঘটনাটা খুলে বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। পরের দিন লি ফিংকে তার বাবা মার বাড়িতে বেড়াতে নিয়ে যায়। লি ভাবছিল হাওয়া বদল হলে যদি ফিং এর আচরণও কিছুটা নর্মাল হবে, কিন্তু মাঝ রাস্তায় যাও তাদের পথ আটকে দাঁড়িয়ে থাকে। ফিং তাকে বলে, তুমি যত কিছুই করো না কেন আমি এখন লি এর সাথে ম্যারিড, তাই ভালোই হয় তুমি যদি এখান থেকে চলে যাও। সে তাকে চলে যেতে বলছে, এর আরেকটা কারণ যদি যাও এখান থেকে না যায় তাহলে লি তাকে মেরে ফেলবে। কিছুক্ষণ পর তারা ফিংদের বাড়ি পৌঁছে যায়। ফিং এর নিজের পরিবার ছিল না, সে তার স্টেপ মাদারের কাছে বড় হয়েছে। তবে ফিং এর সাথে তার স্টেপ সিস্টার জিং এর অনেক ভালো সম্পর্ক ছিল। জিং মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল, তাই সে সব সময় ফিং এর কথা মেনে চলতো। লি কে দেখে ফিং এর মা অনেক খুশি হয়ে যায়। লি কে দেখে জিং এর মনেও বিয়ের ইচ্ছে জাগে। সে তার মাকে বলতে থাকে তাকেও এমন হ্যান্ডসাম কোনো ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। লি যখন ঘুমাচ্ছিল তখন ফিং তার গালে হাত বুলিয়ে দিতে থাকে, কিন্তু লি খপ করে তার হাত ধরে ফেলে। লি জিজ্ঞেস করে, তুমি এগুলো কি করছিলে? ফিং বলে, কিছু না, তোমাকে অনেক কিউট লাগছিল তাই আমি তোমাকে দেখতে এসেছিলাম। তখন দুইজন আবার রোমান্টিক হতে থাকে, কিন্তু এর আগেই লি এর লোকজন সেখানে চলে আসে। আসলে কিছু ছোটখাটো অ্যাটাক হয়েছে, সেটাই লিকে জানানোর জন্য তারা এসেছে। এরপর আমরা যাওকে দেখতে পাই। সে আসলে ওই বাহিনীর হয়ে কাজ করছে যারা লিকে ক্ষমতা থেকে সরাতে চায়। জিং এর মা তাকে বলে, আমি তোমার জন্য একজন মার্শাল পছন্দ করেছি, যদিও ছেলেটা একটু বদমাস ধরনের, কিন্তু ওর সাথে তোমার বিয়ে হলে তোমার ভাগ্য বদলে যাবে। আসলে এই মার্শাল ছিল লি এর অপোজিট পার্টির লোক, আর জিং এর মা এদের দুজনকেই নিজের কন্ট্রোলে রাখতে চাইছে। এই জন্য সে নিজের মেয়েদের এমন মার্শালদের সাথে বিয়ে দিচ্ছে। ফিং এর মনে হতে থাকে এখানে কিছু একটা ঘাপলা আছে, এজন্য সে এটা নিয়ে তার মায়ের সাথে কথা বলতে যায়। সে তার মাকে বলে জিংকে এভাবে বলির পাঠা না বানানোর জন্য, কিন্তু উল্টো ফিংই বকা খেয়ে বাড়ি ফিরে আসে। তার মা বলে, তোমার আমাদের পরিবারের ব্যাপারে এত কথা বলার দরকার নেই। জিং তোমার নিজের বোনও না, আমার মেয়ে, আমি ওর সাথে যা ইচ্ছে তাই করব, তাতে তোমার কি? ফিং যতই বুঝিয়ে বলুক না কেন তার স্টেপ মাদার কখনোই তার কথা শুনছিল না। পরে ফিং মাথা থেকে এটা ঝেড়ে ফেলে দেয়, আসলেও তো এটা ওদের লাইফ, যা ইচ্ছা করুক। এরপর সে লি এর সাথে বাড়ি ফিরতে থাকে, তবে সে তার বোনের ব্যাপারে কিছুটা চিন্তিত। এরপর আমরা ওই খারাপ মার্শালটাকে দেখতে পাই যে মেয়েদের সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করছিল। জিংকে মার্শালের নজরে আনার জন্য জিং এর মা তার কাছে তার পিছে কিছু গুন্ডা লাগিয়ে দেয়। তারা জিং এর সাথে অশালীন ব্যবহার করতে শুরু করে। জিংকে দেখে মার্শাল প্রেমে পড়ে যায়, আর জিং এর মা তো এটাই চাচ্ছিল। এখন মার্শাল তাকে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু কাজটা এতটাও সোজা না। আরেকদিকে মাস্কম্যান আবার নিওর সাথে দেখা করতে যায়। আমরা জানতে পারি যে ওই মহিলাটিও এসবের সাথে জড়িত ছিল। লি এখনো নিওকে টাচ করেনি, তাই তারা নিওকে একটা নেশার ওষুধ দেয়, যেটা খাওয়ার পর মানুষের আর কোনো হুঁশ থাকে না। তখন মানুষকে জিজ্ঞেস করলে সে সব সত্যি কথা বলে ফেলে। নিও লি এর উপর ওই ঔষধটা ব্যবহার করে, সে লি এর খাবারের সাথে এটা মিশিয়ে দেয়। আর একদিকে মার্শাল যাওকে ডেকে আনে, তারা দুজন একই বাহিনীর লোক। মার্শাল যাওকে বলে সে জিংকে বিয়ে করবে, অন্যদিকে ওই ওষুধ খেয়ে লি মাতাল হতে শুরু করে। তখনই নিও দরকারি কথা বলার বাহানা করে তাকে নিজের রুমে নিয়ে আসে। কিছুক্ষণ পরেই লি পুরো বেহুশের মতো হয়ে যায়। পরদিন ঘুম থেকে ওঠার পর তার গতকাল রাতের কিছুই মনে পড়ে না। সে নিজের রুমে নিওকে দেখতে পায়। সে মনে করে গতকাল নেশা অবস্থায় সে নিওর সাথে কিছু ভুল করে ফেলেছে। তার খুব অপরাধ বোধ হচ্ছিল, কারণ ফিং এখনো এসবের কিছুই জানে না। অল্প সময়ের মধ্যেই ফিং জেনে ফেলে গতকাল রাতে লি আর নিও একসাথে ছিল। এটা শুনে ফিং অনেক কষ্ট পায়, কারণ লি তার সাথে অনেকবার রোমান্টিক হতে চেয়েছে, কিন্তু সিচুয়েশনের জন্য হতে পারেনি। কিন্তু তাই বলে সে নিওর সাথে রাত কাটাবে? লি এবার ফিং এর কাছে আসে। সে ফিংকে বলে গতকাল রাতে তাকে একটা ঔষধ খাওয়ানো হয়েছিল, এই জন্য তার কিছুই মনে নেই। কিন্তু ফিং লি এর কোনো কথাই বিলিভ করে না। তার মনে হতে থাকে লি তাকে মিথ্যা বলছে। সে যাবার সময় নিও তার সামনে আসে। নিও ফিংকে বলে, আমি খুব দ্রুতই মিসেস লি হতে যাচ্ছি। ফিং বলে, এত খুশি হবার কোনো দরকার নাই, যতদিন আমি আছি ততদিন তুমি কখনোই লি এর লিগ্যাল ওয়াইফ হতে পারবে না। এই বলে সে নিওকে ধাক্কা মেরে চলে যায়। তবে নিও নিজের কাজ করে ফেলেছে। লিকে বেহুশ করে সে সব দরকারি ইনফরমেশন হাতিয়ে নিয়েছে, আর সেগুলো সে খারাপ মার্শালের হাতে পৌঁছে দিয়েছে। খারাপ মার্শাল জাওয়ের সাথে মিলে লি এর উপর অ্যাটাক করার প্ল্যান করে, কিন্তু এই কথার মাঝেই জাও তার বুকে ছুরি বসিয়ে দেয়। তারপর সে খারাপ মার্শালের স্থান দখল করে ফেলে। আসলে জাও অনেক নির্দয় একজন মানুষ, সে মানুষদের টর্চার করে খুন করত। এরপর আমরা দেখতে পাই মাস্কম্যান আবার নিওর সাথে দেখা করতে আসে। মাস্কম্যান নিওকে এর পরের ফাইলগুলো চুরি করতে বলে। এবার সে নিজের মাস্ক খুলে
ফেলে। আমরা দেখতে পাই সেটা আসলে লি এর ব্রাদার ইন ল পে। অন্যদিকে ফিং ওই ঔষধের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য মার্কেটে যায়। সে ওই ভিক্ষুককে টাকা দিয়ে কিছু ইনফরমেশন কালেক্ট করে। ভিক্ষুক তাকে বলে দেয় যে ওই ধরনের ঔষধ কোথায় সে পেতে পারে। এবার শুধু জানতে হবে যে ওই ঔষধটা কে কিনেছে। আরেকদিকে আমরা দেখতে পাই যাও একজন মেয়েকে টর্চার করছে। আসলে মানুষকে টর্চার করা যাওয়ের একটা ফ্যান্টাসি। সে মানুষকে টর্চার করে মজা পায়। সে একজন সাইকো ধরনের মানুষ। নিজেকে পাওয়ারফুল দেখানোর জন্য সে দুর্বল মানুষদের এভাবে কষ্ট দিত। এবার সে লিকে হারানোর জন্য জিনকে ইউজ করবে, মানে তাকে বিয়ে করে নেবে, যাতে সে ফিংকে নিজের কন্ট্রোলে আনতে পারে। এরপর ফিং ওই লোকের কাছে পৌঁছে যায় যে এই ধরনের ঔষধ বিক্রি করে। একটু অসুস্থতার অভিনয় করে সে ওই লোকটার নাম জেনে ফেলে যার কাছে সে সেটা বিক্রি করেছে। তখন ফিং এর সেট করা দুজন পুলিশ অফিসার এসে লোকটাকে ধরে নিয়ে যায়। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়, কারণ তার নামে অভিযোগ আছে সে অনেক ভয়ানক ঔষধ এভাবে রাস্তায় ওপেনলি বিক্রি করে। থানায় লোকটা বলে, আমি তো এই ঔষধ কোথা থেকে কিনে আনিনি, আমি এটা চুরি করেছিলাম। তখন সবাই বুঝতে পারে সে শুধু বিক্রি করেছে, এর বেশি আর কিছুই এই লোকটা জানে না। এবার তারা জানার চেষ্টা করে এই লোকটা ওই ঔষধ কোথা থেকে চুরি করেছে আর ওই ঔষধের কাজ কি সেটাও জানতে চায়। পরে জানতে পারে ওই রাতে লি আর নিওর মাঝে কিছুই হয়নি। নিও শুধু লিকে ব্যবহার করার জন্য এটা তাকে দিয়েছিল। আরেকদিকে লি তার সেক্রেটারির সাথে মিলে ওই বাহিনীর উপর কড়া নজর রাখছিল। তারাও জেনে ফেলে যাও জিনকে বিয়ে করার প্ল্যান করছে। সে বুঝতে পারে এখানে কোনো একটা ঝামেলা আছে। যাও তো এতটাও ভালো মানুষ না যে একটা মেন্টালি আনস্টেবল মেয়েকে বিয়ে করবে। রাতের বেলা লি ফিং এর রুমে রোম্যান্স করতে যায়, কারণ সে জানতে পেরেছে ফিং আজকে সারাদিন পুরো মার্কেটে একটা ঔষধ খুঁজে বেরিয়েছে। আর এমন রিউমার ছড়িয়ে পড়েছে যে লি বেডে খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারে না। তাই ফিং এখন ঔষধ খুঁজছে লি এর শক্তি বাড়ানোর জন্য। আর এটা নিয়ে এখন পুরো শহরেই হাসি ঠাট্টা চলছে। তাই আজ সে ফিং এর সাথে রোম্যান্স করে নিজের লিমিট দেখাতে চায়। তখন ফিং বলে সে তার জন্য একটা জিনিস এনেছে। সে বলতে চাচ্ছিল ওই ঔষধটা আসলে কিভাবে কাজ করে, কিন্তু লি তাকে কোনো কথা বলার সুযোগই দেয় না। ফিং লিকে বোঝাতে চাইছে যে নিও আসলে তাকে ধোঁকা দিচ্ছে আর সে ইনফরমেশন নেওয়ার জন্য তাকে এই ঔষধ দিয়েছে। তবে ওই রাতে তাদের মধ্যে কোনো কিছুই হয়নি। এখন শুধু ফিংকে আদর করার মুডে আছে লি, তাই সে এখন ফিং এর কোনো কথাই শুনবে না। বিয়ের এতদিন হয়ে গেলেও তারা রোম্যান্স করার সুযোগ পায়নি, কিন্তু এমন সময়ে সেখানে পেয়ে চলে আসে। পেয়ে এই মুভির একজন অন্যতম ভিলেন। আরেকজন ভিলেন হলো যাও, কিন্তু লি এর কখনো পেয়ের উপর সন্দেহ হয়নি। পরের দিন যাও জিংকে বিয়ে করার জন্য যায়। সে এখন নতুন মার্শাল। মার্শাল শুনেই জিং এর মা বিয়েতে রাজি হয়ে যায়। আরেকদিকে ওই সেলার মহিলাটি লি এর লোকজন ধরে আনে জিজ্ঞাসাবাদের জন্য। এটা শুনে লি আর ফিংও বাড়িতে ফিরে আসে। যাও জিংকে বিয়ে করছে শুনে ফিং এর সন্দেহ হয়। যাও তো এতদিন তার পিছনে পড়েছিল, এখন হঠাৎ তার বোনকে বিয়ে করছে কেন? ফিং যাওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু যাও এর কথা শুনে সে বুঝতে পারে যাও এখন আর আগের মতো নেই। আরেকদিকে ওই মহিলাকে বেঁধে রেখে লি এর অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসাবাদ করে, কিন্তু হঠাৎ করে সেখানে একটা ধোঁয়া আসে আর সবাইকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফেরার পর অ্যাসিস্ট্যান্ট দেখে ওই মহিলাটিকে কেউ একজন খুন করে ফেলেছে। তাই ওই মহিলার থেকে কোনো ইনফরমেশন তারা পায়নি। লি আর যাও একসাথে বসে কথা বলছিল। যাও লিকে অনেক হেট করত, তারপরেও সে নিজের রাগ কন্ট্রোল করে লি এর সাথে কথা বলে। লি আর ফিং এর মাঝে সবকিছু ঠিক আছে এটা দেখানোর জন্য ফিং লিকে যাওয়ের সামনে কিস করে। তারপর তারা বাড়ি চলে আসে। বাড়িতে ফেরার পর অ্যাসিস্ট্যান্ট তাদের মহিলাটি খুনের ব্যাপারে জানায়। তারা এখানে একটা জিনিস বুঝতে পারে, লিকে যে ঔষধ দেওয়া হয়েছে সেটা খাওয়ার 1 ঘন্টা পর কাজ করে। এর মানে তাকে এই ঔষধ ফিং দিয়েছে, না হয় নিও। কিন্তু ফিং এই কাজ কেনই বা করবে? এর মানে এই কাজ নিও করেছে। কিন্তু তারা সরাসরি নিওকে কিছু বলে না। তারা এমন ভাবে অ্যাক্ট করে যেন সবকিছু নর্মাল আছে। লি ইচ্ছে করে এমন দেখায় যেন তার কাছে কিছু দরকারি কাগজ আছে। এরপর আমরা যাওকে দেখতে পাই, সে আবার নিজের পশু রূপে ফিরে এসেছে। জিং তো এতদিন ভেবেছে যাও তাকে পছন্দ করে, কিন্তু যাও জিংকে মেডদের মতো কাপড় পরিয়ে তাকে টর্চার করতে শুরু করে। এবার আমরা দেখতে পাই নিও আবার সেম চাল চেলেছে, কিন্তু লি এবার ওই ঔষধ খায়নি। কিন্তু সে এমন অভিনয় করতে থাকে যেন তাকে দেখে মনে হয় সে ঔষধ খেয়ে বেহুশ হয়ে আছে। আর নিও তখন লি এর পকেট থেকে ইনফরমেশন নিয়ে নেয়। তখন লিও বুঝে ফেলে নিও খারাপদের সাথে জড়িত আছে এই ব্যাপারে, আর সে এইভাবে ইনফরমেশন কালেক্ট করে পাচার করছে। সে গিয়ে ওই ইনফরমেশন পেকে দিয়ে দেয়, আর এই ইনফো হাতে লাগায় তারা অনেক খুশি হয়, কারণ এবার লিকে হারানো অনেক সোজা হবে তাদের জন্য। এখানে তাদের অস্ত্র শস্ত্রের সব ইনফরমেশন ছিল, তবে লি আসলে ইনফরমেশন চেঞ্জ করে দিয়েছে। কিন্তু নিও তো আর এই খবরটা জানে না। আর অ্যাসিস্ট্যান্ট লি এর এক্সট্রা কেয়ার রাখতে শুরু করে, কারণ যে কোনো সময় তার উপর অ্যাটাক হতে পারে। লি আর্সেনাল চেক করে
করে দেখে সেখানে কিছু কম বেশি আছে। সে বুঝতে পারে পে তাকে হারানোর জন্য কিছু না কিছু অবশ্যই করবে। পেকে সে প্রথমে বিশ্বাস করত, কিন্তু সে যখন দেখেছে নিও পেকে ইনফরমেশন দিয়েছে তখন থেকেই সে পের আসল রূপ বুঝতে পেরেছে। পের একজন লোককে তুলে নিয়ে আসে সে। এই লোকটাই তাদের মধ্যে যোগাযোগ করিয়ে দিত। সবসময় পের মাস্ক পরে আসা এখানে সম্ভব ছিল না, কিন্তু ওই লোকটাকে ইন্টারোগেট করার সময় হঠাৎ করেই সবাই আবার অজ্ঞান হয়ে যায় আর নিও এসে ওই লোকটাকে মেরে ফেলে। পরের দিন একটা বাহানা বানিয়ে পে পালানোর চেষ্টা করে, কিন্তু লি তাকে বলে বাইরে এখন যুদ্ধ হচ্ছে আর তাকে যুদ্ধে যেতে হবে, তাই পে যেন এখানে থেকে বাড়ির খেয়াল রাখে। আর পে তো শুধু এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিল যেন সে লি এর পুরো ক্ষমতা হাতিয়ে নিতে পারে। সে সাথে সাথেই রাজি হয়ে যায়। কিছুদিন পরেই লি যুদ্ধে বের হবে। যাওয়ার আগে সে ফিংকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয় যে সে যাওয়ার পরে বাড়িতে কি কি হবে আর ফিং কিভাবে এসবের মোকাবিলা করবে। ফিং তাকে কথা দেয় সে খুব সুন্দরভাবে সবকিছু সামলে নেবে। পরের দিন ফাইনালি লি যুদ্ধে বের হয়। যাবার আগে সে ফিংকে আরো কিছু ইনফো দেয়। লি যাবার পর পে নিওর সাথে খোলামেলা দেখা সাক্ষাৎ করা শুরু করে। একদিন সে কিস করতে করতে নিওর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আসলে নিও পেকে ভালোবাসতো, কিন্তু পে এতদিন শুধু তাকে ইউজ করে এসেছে। তখন ফিং লি এর সেক্রেটারিকে নিয়ে সেখানে চলে আসে আর সে পে আর নিওকে হাতে নাতে ধরে ফেলে। পে বুঝে ফেলে লি আরো আগে থেকেই তার ব্যাপারে সব জানতো, তাই সে এমন প্ল্যানিং বানিয়েই যুদ্ধে গিয়েছে যেন তাকে এখানে গ্রেপ্তার করানো যায়। তারা তাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসে, মানে যেখানে লি যুদ্ধ করছে। আসলে লি যুদ্ধে বাজেভাবে আহত হয়েছে। এখানে পে ফিংকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। পে বলে লি এর ফ্যামিলি অনেক খারাপ, তারা ভালো মানুষ না, কিন্তু বাস্তবে এসব মিথ্যা কথা। ফিং যুদ্ধ শিবিরে পৌঁছে লি এর সাথে দেখা করে। সে জানতে পারে তারা যুদ্ধে হেরে যাচ্ছে। এরপর সে ফিং এর কানে কানে কিছু কথা বলে। এরপর তাকে পেকে বেঁধে বাহিরে আনে আর তখন নিজের বাহিনী নিয়ে যাও সেখানে চলে আসে। যাও ফিংকে নিজের দলে চলে আসতে বলে। সে বলে আমি তোমাকে লি এর থেকে বেশি খুশি রাখবো। সে লি কে নিয়ে আরো অনেক খারাপ কথা বলে। এসব শুনে ফিং অনেক কষ্ট পায়। এখানে আরেকটা জিনিস রিভিল হয়, সেটা হলো যাও আর পে সম্পর্কে ভাই। পে ক্ষমতার লোভে ইচ্ছে করে লি এর বোনকে বিয়ে করেছিল। আসলে যাওদের পুরো পরিবারই ছিল খারাপ, তারা অনেক রকম খারাপ কাজ করত, তাই লিদের পরিবার যাও আর পে এর বাবা মাকে মেরে ফেলেছিল। আর এটার প্রতিশোধ নেওয়ার জন্যই তারা এতদিন ধরে এত প্ল্যান করেছে। এরপর যাও জিংকে মেরে গান পয়েন্টে নিয়ে আসে। এজন্য ফিং তার কথা শুনতে রাজি হয়ে যায়, নয়তো তারা জিংকে গুলি করে মেরে ফেলবে। এরপর সে ফিং আর নিজের ভাইকে নিজের সাইডে চলে আসার জন্য বলে। ফিং তখন আস্তে আস্তে করে তার দিকে যেতে থাকে। যাও মনে করে সে হয়তো জিতে গিয়েছে, কিন্তু লি ফিংকে একটু আগে কানে কানে অন্য একটা প্ল্যান বলেছে আর তারা সেভাবেই কাজটা করে। লি এর বাহিনীর লোকেরা চারদিক থেকে তাদের ঘিরে ফেলেছিল। এবার সময় হবার সাথে সাথেই ফিং সহ সবাই একসাথে বসে পড়ে আর যাওয়ের বাহিনীর সবাইকে একসাথে গুলি করে মেরে ফেলা হয়। এরপর লি কে বাড়ি নিয়ে আসা হয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ফিং এখানে লি এর অনেক খেয়াল রাখে। লি আস্তে আস্তে করে রিকভার হচ্ছিল, কিন্তু এখনো সে অনেক বেশি অসুস্থ। কিছুদিন পরেই লি সুস্থ হয়ে যায়। কথায় কথায় ফিং তাকে বলে ছোটবেলায় যেই মেয়ে তোমাকে হেল্প করেছিল সেটা কিন্তু আমি ছিলাম, নিও না। সে তাকে আগের ওই দিনের কথাগুলো মনে করিয়ে দেয়। তখন লি বুঝতে পারে আসলে সেদিন তাকে হেল্প করেছিল ফিংই। আরেকদিকে আমরা জেলে বন্দি অবস্থায় নিওকে দেখতে পাই। সে জেলে থাকতে থাকতে পাগলের মতো হয়ে গিয়েছে। আর এখানেই আমাদের এই কাহিনী শেষ হয়ে যায়। কাহিনীটা ভালো লাগলে শেয়ার করবেন আর নিত্য নতুন কাহিনীর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।